আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পালং শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর মাছ দিয়ে মানে গ্লাস কাপ মাছ তা দিয়ে রান্না করব হলো সিম দিয়ে আলু দিয়ে, আর সাথে টমেটো দেবো, আর 3-4টা মতো নিয়ে দেবো, বড়ি দেবো, সাথেই থাকুন। আর পুঁই শাক নিয়ে এসেছি, নিয়ে এসেছি, উস্তেও বলে, করলাও বলে কেউ। ওটা আজকে আর করবো না, পুঁই শাকটা খুব সুন্দর। মাছ অলরেডি আমি ভাত রান্না প্রায় হয়ে যাচ্ছে, আর মাছ ধুয়ে রেখেছি। পালং শাক দিয়ে বেগুন দিয়ে চুড়িয়ে দিচ্ছি, সাথে থাকুন। এই যে মাছ ধুয়ে লবণ হলুদ দিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে আমি এই যে সিম বেশি দেবো না, অল্প, আর 2টা আলু দিয়ে রান্না করবো আজকে। এই মাছটা রান্না করব। তেল ঢালতে হবে, তেল শেষ, 5 লিটার তেলের এতটুকু আছে। আর এই যে পালং শাক দিয়ে বেগুন দিয়ে রান্না হচ্ছে, এখনো নাড়া দেইনি, চাপালাম কেবল। এটা যখন তেলে দেবো, মানে বাগার বলে, তখন আমি কয়টা বড়ি ভেঙে তেলে দেবো, পেঁয়াজ দিয়ে রসুন অল্প একটু দিয়ে তারপর তেলে বাগার দেবো, দিয়ে তারপরে হলো নামিয়ে নেব। ঢেকে দিই। এদিকে আমার এই যে ভাত হচ্ছে, ভাতটা একটু নাড়া দিয়ে দিই। এখানে কিছুটা বাসি ভাত ছিল, সেটা দিয়ে দিছি, মনে হচ্ছে ভাতটা ওপরে উঠে দিয়েছে, বাসি ভাতটা তলায় চালটা রয়ে গেছে। নাড়া না দিলে মাশাআল্লাহ ঢাকিয়া দেবো। এই যে পুঁই শাক নিয়ে এসেছি, পুঁই শাক এখনো কুটাও হয়নি, কিছু হয়নি। পুঁই শাকটা অনেক সুন্দর, ডাঁটি আছে। এখন আবার মেস্রি হয়তো অনেক পুঁই শাক পাওয়া যায় না সেমন। আবার এইটা পেলাম তাই নিয়ে আসলাম। এই যে টমেটো নিয়ে এসেছি, ধনিয়া পাতা তরকারিতে দেবো। মশলা ব্লেন্ডার করব, ব্লেন্ডার মেশিনটা রেডি করলাম, কিছুটা মশলা করে রেখে দিই। বড়ি ভেঙে দেবো তেলে। এটা দিয়ে সামনে আসতেছে রোজার মাস, এখন পর্দাগুলো আস্তে আস্তে কাচতে হবে, নাহলে আর সময় পাবো না। রোজার মাসে ধরেন কাজ করতে খুব কষ্ট হয়ে যায়। তারপর ইফতারি বানানো লাগে, ইফতারি সাজানো লাগে, একা হাতে তো অনেক কষ্ট হয়ে যায়। বড়ি আর এই যে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিলাম।
এবার বেগুন ইসের মধ্যে দিয়ে দেবো। আসলে একলা হাতে তো মানে একবার ক্যামেরা ধরা আবার রান্না করা খুবই কষ্ট। এই যে আমার পালং শাক দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না শেষ। দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন আর কি যে মজা হয়েছে এটা বলে প্রকাশ করা যাবে না। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো। টকবক করে ফুটলে বড়িগুলো দিয়ে দেবো, টমেটো দেবো, ধনিয়া পাতা পরে দিয়ে নামিয়ে নেবো। এই পড়িস না, আমার রান্নাঘর ছোট হওয়ায় শুধু পরে এদিক দিয়ে পরে জিনিস, ওদিক দিয়ে পরে ঢেকে দিই। ধনিয়া পাতা আর টমেটো, একটু টকটক হবে, টমেটোটা দেবো। আমার শ্বশুর বাজার দিয়ে গেল যে পেঁয়াজ, রসুন, বেগুন, কাঁচা ঝাল, সিম, টমেটো, আলু, আবার বাঁধাকপি। আলুগুলো অনেক সুন্দর, যে আলু এক গাদা বাজার দিয়ে গেছে। গতকাল দিয়ে গেছে ডিম, মুরগি, দেশি মুরগির ডিম, ব্রয়লার মুরগির ডিম সব দিয়ে গেছে আমার শ্বশুর। অনেক বাজার পাঠিয়েছে।